আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা দুজনেও অনেক ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। ব্লগটা অনেক দেরিতেই দিচ্ছি, কারণ সময় পাচ্ছিলাম না, এই জন্য দিতে দেরি হচ্ছে আর কি। আজকের ব্লগটা শুরু করছি রাত 2টা থেকে। মনে করছেন 2টা কেন, আবার রাত্রে এত রাত্রে কেন ব্লগ স্টার্ট করলাম? দেখতেই পাচ্ছেন আপনারা, পাশের বাসার খরগোশ দেখা যাচ্ছে। আমি বারান্দায় দাঁড়াইছি, ঘুম পাচ্ছিল না, এই জন্য আর কি বারান্দায় এসে দাঁড়ানোর পরে দেখতে পাচ্ছি যে ওই পাশে অনেকগুলা খরগোশ, অনেক সুন্দর লাগছিল। ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, আপনাদের সাথে শেয়ার করা যাবে। এই তো কিছুক্ষণ দেখার পরে তারপরে আমি রুমে চলে আসলাম। এই তো রুমে আসার পর আর ভিডিও করতে পারিনি, কারণ রাত তো 2টা বাজে তখন। আমি তো আবার সকাল থেকে ভিডিও স্টার্ট করলাম। সকাল আর কি দুপুরবেলা, মানে সকালে নাস্তা করে আর কি এই তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না করব কচু শাক। প্রথমে এখানে কচু শাকটা দিয়েছি, তারপরে এখানে কাঁচামরিচ আর গোটা রসুন, লবণ দিয়ে দিয়েছি আর কি। তারপরে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে ঢেকে দিলাম। সামান্য পরিমাণে একটু পানিও দিতে হবে, কারণ এখানে শাকটা সিদ্ধ করতে একটু পানি লাগবে, তাই। তারপরে কিছুক্ষণ পর আবার দিয়ে দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা। গরম মশলাটা দিলে কচু শাকটা অনেক ভালো লাগে খেতে। এই তো সব কিছু দেওয়া শেষ, এখন এগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিব। আবারও ঢাকনা দিয়ে, মানে 5 মিনিটের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, কারণ শাক বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। এই তো আমার কচু শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিক্সড করে নিব। মানে এতে দেখতেই পাচ্ছেন একটা চামচের সাহায্যে সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। ভালো করে একটু মিক্সড করতে হবে, কারণ কাঁচা মরিচ আর রসুনগুলোও একটু ভালো করে মিক্সড করতে হবে। এই তো আমি সবগুলো এখন ভালো করে মিক্সড করে নিয়েছি। সব একসঙ্গে গলে গিয়েছে, দেখাই যাচ্ছে। কচু শাকটা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগে, মানে ধারণার বাহিরে। আমার কাছে তো অনেক মজা লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এই তো তারপর আমি শাকগুলো মানে সাইডে করে রেখে তারপরে তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়েছি আবারও হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর কি। রসুন কুচি না, অত রসুন থেতো করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিলাম গোটা জিরে, মানে এখানে আগে তো জিরে দেওয়া হয়নি, তাই এখন এখানে গোটা জিরে দিয়েছি। তারপরে ভালো করে একটু লাল লাল করে ভেজে তারপর সব কিছু একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। এভাবে করে কচু রান্না করলে অনেক ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তারপরে লাস্ট পর্যায়ে কিন্তু এতে হচ্ছে লেবুর রস দিতে হবে, মানে একটা লেবুর হাফ কেটে তারপরে রসটা দিতে হবে, কারণ যদি গলা চুলকায় এতে, এই জন্য আর লেবুর রস দিলে আর গলা চুলকাবে না, এই জন্যে আর কি ভালো করে লেবুর রসটা দিয়ে দিতে হবে। এই তো আমি এখন লেবুর রস দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে যদি কাঁচা আম বা টক জাতীয় যে কোনো কিছুই দিতে পারেন। আমার কাছে লেবুর রসটা ছিল, তাই আমি এটাই দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গিয়েছে আমার রান্না। রান্নাটা শেষ করে, মানে কচু শাকটা রান্না শেষ করার পরে কিন্তু আমি আবার আরেকটা রান্না স্টার্ট করব। এখন এটা আমি নামিয়ে রাখছি। এই তো আমি এটা করে নিয়েছি, এটা আর আপনাদের মাঝে শেয়ার করলাম না। এই যে ওইখানে আমি হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, এটা আমি রান্না করব।
এখানে একটু পানিও দিয়ে দিচ্ছি, কারণ পানি দিলে আর কি বেশি একটু সিদ্ধও হবে আর ভালো করে কষিয়ে নেওয়া যাবে। এজন্য এখানে একটু পানিও দিয়ে দিলাম। আর কি যেগুলা মশলা দিয়ে আমরা রেগুলার রান্না করি সেই মশলাগুলোই দিয়েছি, আর এখানে কোনো এক্সট্রা মশলা অ্যাড করিনি। তো মনে হচ্ছে এখানে কষানো হয়ে গিয়েছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পুঁই শাক। মানে এই শাকটা দিয়ে এভাবে রান্না করলে অনেক মজা লাগে খেতে, তাই আর কি আমি এভাবেই রান্না করলাম। পুঁই শাক কিন্তু অন্যভাবেও রান্না করা যায়, কিন্তু এভাবে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। এ তো দেখতেই পাচ্ছেন, দেখতেও কত সুন্দর লাগছে, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এই তো আমার রান্না প্রায় শেষ। আমার আজকের মেনুতে ছিল হচ্ছে তো ভাজি এখানে আছে, আর এখানে আছে কচু শাকের ভর্তা, আর আছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। এর এই 3টা আইটেম ছিল আর কি। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আর কি আমরা হচ্ছে একটা বার্থডে পার্টিতে যাবো, এই জন্য হচ্ছে আর কি বেশি কিছু রান্না করি নাই, এগুলোই রান্না করে নিয়েছি। আমরা এখন খাওয়া দাওয়া করবো। ও অফিস থেকে চলে এসেছে, এই জন্য আমরা খাওয়া দাওয়া করে তারপরে বিকেলবেলা আর কি সন্ধ্যাবেলায় আমি হচ্ছে যাব। তো যাব যেহেতু বাচ্চাদের মানে 1 বছর বাচ্চার বার্থডেতে যাব, তাই কিছু না কিছু তো দিতেই হয়। এই জন্য 2 ভাই বোন ওরা 2টা জামা আমি পেইন্ট করে নিয়েছি, হ্যান্ড পেইন্ট। এটাই আমি দিয়ে দিব আর কি ওদেরকে। আর যাওয়ার জন্য আমি এখানে যেটা পরে যাব সেটা আমি বের করে নিয়েছি। আমি এখানে একটা 3 পিস বের করে নিয়েছি, এই 3 পিসটাই পরে আমি আজকে যাব। সাথে একটা কানের দুল আছে ম্যাচিং করে, আমি আজকে এটাই পরে যাব। এটা আমার ঈদে কেনা হয়েছিল, কিন্তু ঈদের সময় পরতে পারিনি, কারণ ঈদের মধ্যে আমি অনেক ব্যস্ত ছিলাম আর কি। ঈদের দিন আমাদের ঢাকা যেতে হয়েছিল, এই জন্য আর কি এই জামাটা পরা হয়নি, তাই আমি ভাবলাম যে আজকে একটু পরে নেই। এই তো সাথে এই কানের দুলটাও পরে নিব, এগুলো পরেই আমি যাব আর কি। আমরা এখন একটু বাইরে যাব, কারণ আমি হচ্ছে জামাটা আজকেই রেডি করেছি ওদেরকে দেওয়ার জন্য, ওটা আয়রন করতে হবে, তাই জন্য বাইরে যাব। এই তো দেখতে পাচ্ছেন 2টা বাবু। এখানে হচ্ছে ছোট যে বাবুটা দেখতে পাচ্ছেন ওর বোন, আজকে 1 বছর ওর বার্থডে। এই তো আমরা চলে এসেছি। এই তো এখানে অনেক আয়োজন ছিল, আমি আর কি বেশি ভিডিও করতে পারিনি। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন ভালোভাবে মানুষ হতে পারে, ওকে যেন আল্লাহ নেক হায়াত দান করে, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। তো আমি এখানে আজকে বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা সবাই এনজয় করুন ভিডিওটা। তো আল্লাহ হাফেজ।